আমাকে আমি সেভাবে বলবো না যে বিনোদন আমাকে ভালোবাসে, যেহেতু আমার দায়িত্বের জায়গাটা অনেকখানি খুব আমার কাছে ডেফিনেটলি আমার উপর যতটুকু দায়িত্বভার মানে দায়িত্ব এসে পড়ে, আমি সেই দায়িত্বের জায়গাটুকু শতভাগ পালন করতে চাই। এবার সবকিছু ভুলে গিয়ে বুবলিকে মেনে নেওয়ার ঘোষণা দিলেন সাকিব খান। সাকিব খান আরো বলেন, এ কথা কে বলেছে যে আমি বুবলিকে মেনে নেব না? আমি এ কথা কখনো বলিনি। একটা কেউ কিন্তু বলতে পারে, যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোত্থেকে পেলেন, কে বলেছে? আমি বলেছি না আমার কোনো লোক বলেছে। তো এটা কে বলেছে ভাই? আমরা শুনেছি। তো একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে ফেসবুক স্ট্যাটাসে। আসলে যারা অনেকেই দিয়েছে, যেহেতু বুবলির নামটা এসেছে, আর আপনারা জানেন এর আগে সাকিব খান বলেন, দিন শেষে কাছের মানুষই কাছের মানুষকে ধোঁকা দেয়, এটাই প্রকৃতির নিয়ম। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। হচ্ছে যে আমার যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রতিকর অবস্থার মধ্যে ফেলে, সেটা যে এত কাছের মানুষকে দিয়ে ফেলবে এবং তার মানে এমন একটা বিষয় নিয়ে ফেলে দিল। সাকিব খান আরো বলেন, বুবলি এবং অপবিশ্বাসের বিভিন্ন বোকামির কারণে আমার ক্যারিয়ারের অনেক ক্ষতি হয়েছে। আজকে যে জিনিসটা হচ্ছে, আজকে আমার ক্যারিয়ারে একটা বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারতাম আমি অ্যাজ এ ফাদার। আমি তো এমন না যে আমি ছিলাম না, আমি তো ছিলাম প্রেজেন্ট। আচ্ছা, বাট আমি যেটা বলছি যে সেটা যাই হয়েছে, আমি তার অস্বীকার করছি না, আর অস্বীকার করতে পারবো না। হ্যাঁ, তাকে আমি রেসপেক্ট করি অসম্ভব। অফকোর্স আমার ওয়াইফ, না আমার ওয়াইফ এখনো আছে, ওয়াইফ। ওকে।